বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ইতিহাস। সংগঠনটির ৭.৫ দশকের লড়াই সংগ্রামের অজস্র অর্জন, রাজপথের নানা লড়াকু গল্প সংবাদ আলোকচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সালাউদ্দিন তালুকদার লিয়ার ছবিতে ঐতিহাসিক সেই কাল পর্বের খানিকটা তুলে ধরেছেন আতিকুর রহমান তমাল। কে যেন লাল সবুজের ৫৬,০০০ বর্গমাইলের সবটা গল্প, এক টুকরো জায়গায় এই ভূখণ্ডের ইতিহাসের ধারাপাত। ঐতিহাসিক লড়াই সংগ্রামের যাত্রা সে তো এক সুতোয় গাঁথা। ৫২, ৬২, ৬৬, ৬৯ কিংবা ৭১ কোনো একটিকে না জেনে কি ইতিহাস পাঠ সম্ভব? পুরান ঢাকার রোজ গার্ডেন ছিল বলেই রাজপথে এখনও উত্তাল বঙ্গবন্ধু অ্যাভিনিউ। শ্যামল বাংলার নিভৃত টুঙ্গিপাড়ার খোকা কিভাবে বাংলার মানুষের বঙ্গবন্ধু হয়ে উঠলেন, কিভাবে ৬ দফা পরিণত হলো বাঙালির মুক্তির সনদে, কিংবা পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীনতার হাল কিভাবে ধরেছেন কন্যা, এসবের সচিত্র বর্ণনা আছে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রাজনৈতিক কারণে জীবনের ৪,৬৮২ দিন কারাগারে কাটাতে হয়েছে বঙ্গবন্ধুকে। কারাগারের আদলে সেই সালগুলোকে তুলে ধরা হয়েছে একটি স্থানে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ৭ জুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদচিত্র প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। আয়োজকদের প্রত্যাশা, ঐতিহাসিক সত্যানুসন্ধানে এই উদ্যোগে উপকৃত হবেন তরুণ প্রজন্ম সহ সব বয়সী মানুষ। ঢাকা জেলার আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের নতুন প্রজন্মকে আহ্বান জানাতে চাই, তারা যদি আমাদের এই ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে এসে, আমাদের এটি ৩০শে জুন পর্যন্ত চলবে, যদি এসে এখানে পরিদর্শন করে, তাহলে এখান থেকে আসলেই সঠিক ইতিহাসটা জানতে পারবে, যাতে কেউ এবং নতুন প্রজন্ম তারা এই আগামী দিনের ভবিষ্যৎ, তারা যাতে সঠিক ইতিহাস তারাও আগামী দিনের কাছে মানুষের কাছে তুলে ধরতে পারে, যাতে ইতিহাস কেউ বিকৃতি না করতে পারে। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়িতা প্রকাশনের সহযোগিতা নির্মিত এই আয়োজন চলবে ৩০ জুন পর্যন্ত। এই যে দীর্ঘ সংগ্রামের সাফল্যের ইতিহাস, সেটা যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের মধ্যে ইতিহাস বিকৃতি, যেটা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বা মুক্তিযুদ্ধের সময় যেটা বা এখনো পর্যন্ত করা হয়, এটা কখনোই টিকবে না। ইতিহাস সত্য, ইতিহাস হলো সাক্ষী। ইতিহাস কখনো মিথ্যাটা কোনো ইতিহাস হয় না, সত্যটা হলো ইতিহাস। সেই সত্যটাকে মানুষের মধ্যে এস্টাবলিশ করা। শুধু তেজগাঁও নয়, ইতিহাস পাঠের এমন সচিত্র উদ্যোগ গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা আয়োজকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।